আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজার একটি রেসিপি, বেলে মাছ দিয়ে আলু টমেটোর ঝোল। একটু ভিন্নভাবে আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। খেতে খুবই মজা। এই গরমে এই ধরনের তরকারি হলে আর কিছুই লাগে না। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে নিয়েছি এখানে বেলে মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো আমি হালকা একটু ভেজে তারপর রান্না করব, না হলে আবার মাছগুলো যেহেতু বেলে মাছ নরম হয়, না ভেজে রান্না করলে মাছগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ, মেখে মাছগুলো ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু বেলে মাছ, এটা একটু আলতো হাতে উল্টে দিতে হবে, না হলে আবার ভেঙে যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে কাটা। অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। নেড়েচেড়ে পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা। নেড়েচেড়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি, শুকনো মশলাগুলো দেওয়ার আগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু। নিশ্চয়ই ভাবছেন আলুতে খোসা ফেলিনি কেন। এভাবে একদিন রান্না করে দেখবেন কতটা মজার হয়। খুবই মজা হয় এভাবে খোসা না ছাড়িয়ে তরকারিটা রান্না করলে। আগেকার দাদি নানিরা দেখবেন খোসা না ছাড়িয়ে অল্প মশলা দিয়ে খুব সহজভাবে রান্না করতো, আর খেতে খুবই মজা হতো। আমরা আজকাল অনেক মশলা দিয়ে অন্যভাবে রান্না করি, কিন্তু খেতে অতটা মজা হয় না। মাঝে মাঝে তাদের রান্না আমরা মিস করি। তো এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখব। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ঝোলের পানি। গরমের দিনে একটু ঝোল ঝোল তরকারি খেতেই ভালো লাগে, এজন্য একটু ঝোল বেশি দিলাম। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। ঝোলটা বলক চলে এসেছে, মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন দিয়ে দিলাম একটা টমেটো ছোট ছোট করে কেটে উপর থেকে দিয়ে দিলাম। আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রান্না করব। 1 মিনিট পর যে ঢাকনা তুলে চুলাটা অফ করে দিয়েছি। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। উপর থেকে একটু তেল ভাসেনি। এরকম অল্প তেল মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। এই গরমে অতিরিক্ত তেল মশলার খাবার খেলেও শরীরটা খারাপ হয়ে যায়। তো রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।